করণদিঘির ঐতিহ্যবাহী কর্ণরাজার পুকুরে পিকনিক স্পটের বন্দোবস্ত হতে চলেছে। রবিবার এই স্পট তৈরির কাজ খতিয়ে দেখলেন করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায়। জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় জানিয়েছেন, দীর্ঘদিন থেকেই করণদিঘিবাসীর একটি পিকনিক স্পটের দাবি ছিল। সেই দাবি মতোই করণদিঘি কর্ণরাজার পুকুর ঘাট পরিষ্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়। পুকুরের চারপাশে ঘাট নির্মাণ সহ আই লাভ করণদিঘি লেখা সেলফি জোন তৈরি করা হয়। প্রায় 1 কোটি টাকার রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। এছাড়াও বাইরে থেকে ঘুরতে আসা পর্যটকদের থাকার জন্য ঘর তৈরি করা হচ্ছে। ঐতিহ্যবাহী কর্ণরাজার পুকুরে মাছ ধরার ব্যবস্থা করা হয় টিকিটের মাধ্যমে। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে কর্ণরাজার পুকুরের চারপাশ সাজিয়ে তোলা হচ্ছে। নতুন বছরের 1 জানুয়ারি থেকে সাধারণ মানুষদের জন্য পিকনিক স্পট খুলে দেওয়া হবে। মুহূর্তে আছি আমাদের করণদিঘির বিখ্যাত কর্ণরাজার পুকুরের কাছে। তো পুকুরের পাড়ে আমাদের বিভিন্ন প্রজেক্ট থেকে যে পুকুরটা ডেভেলপমেন্টের জন্য যে কাজ করানো হচ্ছে সেটা আমরা আজকে ইন্সপেকশন করতে এসেছিলাম, দেখলাম যে কাজপত্রগুলো এগোচ্ছে। পাশাপাশি আমরা যেটা করছি যে আমাদের এইখানে একটা পিকনিক স্পট ডেভেলপমেন্ট করার চিন্তাভাবনা আমরা করেছি, যাতে আগামী দিনে এখানে লোকের সমাগম হয়। এমনিতেই এটা মেলা মাঠ বলে পরিচিত, এখানে মেলাটা যেহেতু বড় বড় হয়, তো সে তার পাশাপাশি এখানে যাতে প্রত্যেক বছর এই একটা ভালো ভালো দিনগুলোতে, বিশেষ করে 25 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে এখানে যাতে লোকের সমাগম হয়, যাতে মানুষজন এখানে আসতে পারেন, পিকনিক করতে পারেন, একটা সুষ্ঠু পরিবেশ আমরা দিতে পারি পঞ্চায়েত সমিতির তরফ থেকে, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য ডেভেলপমেন্ট করার চেষ্টা আমরা করে চলেছি। সেটাই দেখতে এসেছিলাম যে কতটা কি কাজ এগিয়েছে বা তাহলে আমাদের আর কি কি করতে হবে, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের এটা প্রত্যেকদিনই খোলা আছে। তো আমরা বিশেষ করে যেহেতু গত 25 ডিসেম্বর দেখেছিলাম যে প্রচুর উৎসাহী মানুষ এখানে এসেছিলেন, এখানে এসে পিকনিক করে গেছেন। তো আগামী 31 ডিসেম্বর এবং আমাদের 1 জানুয়ারি এই দিনগুলোতে আমরা লোকজনকে বলছি যাতে এখানে আসেন, একটা সুষ্ঠু পরিবেশ আমরা এখানে যাতে তাদেরকে দিতে পারি, তারা যাতে ফ্যামিলি নিয়ে এসে এখানে এনজয় করতে পারেন। এবং আগামী দিনে আমরা যেরকমভাবে চিন্তাভাবনা করে রেখেছি তাতে এখানে আরও ডেভেলপমেন্ট হবে। এখানে বোটিং থেকে শুরু করে চিলড্রেন্স পার্ক থেকে শুরু করে এবং কিছু বায়োডাইভার্সিটি পার্ক এরাও চিন্তাভাবনা করেছি, কিছু রঙিন মাছ ছাড়া